তারা যদি শিক্ষিত হতো তাহলে দেশের টাকা পাচার করতো না। তারা যদি শিক্ষিত হতো অন্যায় করতো না, দেশের টাকা চুরি করে বেগম পাড়ায় বাসা করতো না। গতকাল প্রোগ্রাম শেষে আমি ঘরে বসে আছি, তো ওই সময় এক মধ্যবয়সী চাচা আমার কাছে গেলেন, গিয়ে আমার সঙ্গে মুসাফা করার পরে আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর, দেওয়ালে যে লেখা থাকে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো, আপনারা দেখেছেন না এমন? তো উনি কথা বলার পর উনি বলতেছেন যে হুজুর, শিক্ষিত বন্ধু কেমনে ভালো হয়? দেশের মধ্যে যত কুকাজ, যত অন্যায়, যত অত্যাচার, যত চাঁদাবাজি সব তো শিক্ষিত লোকেরাই করে এবং শিক্ষিত লোকেরাই করে আসতেছে। তখন আমি তাকে বললাম যে শিক্ষিত বলতে আপনি কি বুঝছেন বা কি বুঝতে চাচ্ছেন আপনি আমাকে? যদি যারা মাস্টার্স পাস করেছে, পড়ালেখা শেষ করেছে, তারাই শিক্ষিত? না, তারা শিক্ষিত না। তারা যদি শিক্ষিত হতো তাহলে দেশের টাকা পাচার করতো না। তারা যদি শিক্ষিত হতো অন্যায় করতো না, দেশের টাকা চুরি করে বেগম পাড়ায় বাসা করতো না। তারা আজকে গরিবের রক্ত চুষে খাচ্ছে, কারণ তারা শিক্ষিত না, তারা মৌখিক শিক্ষিত। তারা শুধু পড়াশোনা করেছে, জ্ঞান বুদ্ধি হয়নি, তারা মাথার মধ্যে কোনো বিবেক নাই, জ্ঞান নাই, তাই আজ তারা এই অবস্থা করতেছে। তারা শিক্ষিত, তাদেরকে শিক্ষিত বলা যাবে না, তারা মূর্খ, তারা ছ্যাঁচড়া, কারণ শিক্ষিতরা এই কাজ করতে পারে না। শিক্ষিত ওই ব্যক্তি যে শিক্ষা অর্জন করার পরে অন্যায় অবিচার করতে পারে না সে, কারণ তারা শিক্ষা গ্রহণ করেছে। তখন ওই লোক আমাকে বলতেছে যে হুজুর, তাহলে এরকম লোক তো হাতে গোনা দুই একটা পাওয়া যায়। তখন আমি বললাম, হ্যাঁ, ওই দুই একটার সঙ্গেই বন্ধুত্ব করতে হবে, কারণ ওরাই আসল বন্ধু। ওই যে লেখা ছিল উপরে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। হ্যাঁ, ওই লাইনটা, উপরের লাইনটা আছে নিচের লাইনের জন্য। শিক্ষিত বন্ধু, শিক্ষিত শত্রু অনেক ভালো। যারা শিক্ষিত, ওই যে ধরনের শিক্ষিতরা আজকে দেশের টাকা পাচার করে আজকে গরিবের রক্ত চুষে খাচ্ছে, আজকে দেশের সম্পদ লুটে খাচ্ছে, তাদের কথা বলা হয়েছে এখানে মূর্খ। তারা মূর্খ, তারা শিক্ষিত নয়, তারা শিক্ষিত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন।